একেবারেই হুট করে আমাদের আজকে একটা প্ল্যান হলো মৈনট ঘাট যাব। তো সকালবেলা মাসুমের সাথে কথা হচ্ছিল, আজকে ফ্রি আছে, সাথে আমাদের একটা ফ্রেন্ড আসছে সিলেট থেকে, ওর সাথে আমার নিয়ারলি 15 বছর ধরে দেখা হয় না। তো গতকালকে রাতে দেখা হলো, তো এখন বের হচ্ছি। এখন বাজে নিয়ারলি 12টা, যাচ্ছি যে ওখানে লাঞ্চ করব, এটা হচ্ছে প্ল্যান। আজকে রাস্তা বেশ ফাঁকাই মনে হচ্ছে, যদিও শনিবার, সো ফাঁকা হওয়াটাই স্বাভাবিক। শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের সামনে আসলাম আমরা, এই পর্যন্ত খালি ছিল। মৈনট ঘাট এখান থেকে নিয়ারলি 40 কিলোমিটার। তো অনেকদিন থেকে আমরা মৈনট ঘাট যাবো করতেছিলাম, মাসুম আমি মনে হয় আজকে 1.5-2 বছর ধরে খালি বলতেছি যাবো, বাট আমাদের আর যাওয়া হয় নাই। তো অবশেষে যাওয়াটা হচ্ছে, এটাই বড় কথা। আমরা চলে আসছি বিজয় সরণির মোড়ের এখানে, সামনে মাসুমের দাঁড়ায় থাকার কথা, ওকে আমার খুঁজে বের করতে হবে। মাসুমকে পাওয়া গেল। তোরা তো গোসল করে ফেলছ। যাক, আমরা আমাদের যাত্রা শুরু করলাম। মাসুমরা পাওয়া গেছে, আমার প্রিয় বন্ধু। বেচারা গোসল করে ফেলছে। পেছনে আসাদ আছে, তারা দুজনে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। মাসুম, তুই যে টাকার অভাবে কাশ্মীর ট্যুর দিতে পারতেছিস না, এই ব্যাপারে কিছু বল। স্পন্সর দিলে ভালো, আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিছু ডোনেশন চা। স্পন্সর দিলে ভালো। স্পন্সর তো পাবে না বাবা, দান খরচ পাইতে পারো। ওই একই, একটু দান খরচ নিবি, পরে এটা আবার সবাইকে মানে ভিডিও টিডিও দেখায় যে হ্যাঁ পোষায় দিবি। তাদের দানে আমি কাশ্মীর ভ্রমণে আসছি। হ্যাঁ, ওই যে হাত একটা দিয়ে সে চলে গেল। পেছনে গাড়ি আসলে ব্রেক করতে পারবে কি পারবে না তার জানারও দরকার নেই। আমরা সিংগাইরের দিকে চলে যাবো ডানে। রাস্তায় কোন জায়গায় দাঁড়ায় সে মানুষ নিচ্ছে, পরে একটু জিজ্ঞেস করতো। রুদপুর যাইতে, রুদপুর থেকে পরে আপনি মেন রোডে উঠতে পারবেন। আমরা অনেক সুন্দর একটা জায়গা ক্রস করতেছি, খুব সুন্দর একটা ব্রিজ, তারপরে আছে ডাইভারশনের মতো একটা রোড আছে, জোস লাগতেছে। এই নদীটার নাম কি আমি জানি না, খুব সুন্দর। কেরানীগঞ্জের নদী না, নদীর নাম কেরানীগঞ্জ। এই জায়গাটা অনেক সুন্দর, ডাইভারশন টাইপের, মানে পুরা ধান খাতার মাঝখানে একটা বাঁকা মানে রোড চলে গেছে ব্রিজের পরে, সুন্দর জায়গাটা। আমরা জানি না আমরা আসলে ইয়া থেকে কত দূরে আছি, রাস্তাটা ভালোই লাগতেছে। আমরা আসলাম হচ্ছে হুমায়ুন পার্ক, এটা কোথায় আমি জানি না। এখান থেকে দোহার দেখাচ্ছে 25 কিলোমিটার, বাট এদিকে আছে রাস্তাটা এখন ভালো লাগতেছে। এবং এখন অনেক বাইকার দেখতে পাচ্ছি, এরা সম্ভবত মৈনট ঘাটে ঘুরতে গেছিল। বাইকিংয়ের জন্য রাস্তাটা ভালোই, খারাপ না, কিন্তু ওই যে ওই দিকের অবস্থাটা একটু বেশি বিরক্তিকর এই অটোর কারণে। তো বাইক নিয়ে আসলে এদিকে আসলে ওই রাস্তাটা স্কিপ করতে হলে ভালো, নাহলে এই অটোর অসুস্থ সহ্য করতে হবে। এছাড়া তো আসলে আর কোনো উপায় নাই। আর এই পাশের রাস্তাটা বেশ ফাঁকা, বেশ মানে ভালো বাইকিংয়ের জন্য। জোস জোস, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং দুই পাশে আমরা দেখতে পাচ্ছি কতগুলো তাল গাছ। ও তাল খাচ্ছে, এখানে তো একটু ব্রেক দিতেই হবে, নাহলে তো অপরাধ হয়ে যাবে। আমরা দেখলাম এখানে তাল খাচ্ছে মানুষজন, তো এখানে ব্রেকটা না দিলে আমাদের জন্য আসলে অপরাধ হয়ে যাচ্ছে, যেন আমরা ব্রেকটা দিলাম। চল আমরা একটু তাল খাই আসি। On the road with a motorbike, hanging around between the mountains, coast to coast, you know how to drive. Dragonflies around the sunset, can you believe we're together? We're celebrating September. What do you mean it's forever? Forever is the time to be with you. জানি না মৈনট ঘাট কেমন হবে, হয়তো মাওয়া ঘাট যেরকম ওই সময় কাছাকাছি কিছু হবে, বাট মৈনট ঘাটকে বলা হয় মিনি কক্সবাজার, হয়তো একটু বাড়াবাড়ি, বাট স্টিল ওখানে কিছু না কিছু আসলে আছে দেখেই তো মানুষ আসলে এটা মিনি কক্সবাজার বলে। তো মৈনট ঘাট যাই হোক না কেন, এখানকার রাস্তাটা জোস, এই রাস্তাটা খুবই ভালো লাগতেছে ড্রাইভ করতে। আশা করি খুব শীঘ্রই আবার এখানে আবার আসবো, একটা বাইক রাইড করতে আসবো। আমাদের আরও 41 মিনিটের মতো লাগবে। জোস জোস জোস, ওয়াও, জায়গাটা বেশি জোস, বেশি জোস। আমি অলরেডি ম্যাপে নদী দেখে ফেলেছি। মাসুম
আমি তো সাগর দেখতেছি, আওয়াজ গর্জন শুনতেছি। সাগরে মিনি গর্জন। কক্সবাজারের। মিনি কক্সবাজারে চলে আসছি আমরা, ওই পাশে সেন্ট মার্টিন দ্বীপটাও দেখতে পাচ্ছি। ইয়েস, আমরা চলে আসলাম ঐতিহাসিক ময়নট ঘাটে। ঠিক আছে, Okay. আমরা ঘোরাঘুরি করি একটু। আমরা হচ্ছে এখানে মাছ দেখতেছি, এই বাইলা মাছটা নিয়ে আমরা কথা বলতেছি। এটা হচ্ছে গুলশা ট্যাংরা না? হ্যাঁ, গুলশা থেকে কয়েক পদের মাছ মিলানো আছে। মিলানো আছে, এই বেশ রিঠা মাছ আছে সাথে। বাইলাটা কয় টাকা রাখবেন বলেন? এটা 1000 টাকা পড়ছে অর্ধেক। অর্ধেক? হ্যাঁ, পাক করে দেবো। পাক করা কমপ্লিট। পাক করা তাহলে কেজি কমপ্লিট। কেজি কয় টাকা বললো? কেজি না তো, এটা তো পাক করা দিয়ে তো কেজি নিতে আসি। 500 টাকা দেই। বেশ হতাশই হলাম আমরা, কিছুই নাই। কেন আসলে হ্যাঁ, লোকজন নাই এবং এখানে কোনো কিছুই নাই, জাস্ট একটা নদীর পার। নদীও এমন কোনো আহামরি কিছু মনে হচ্ছে না। তো আসলে এত হাইপ কেন হয়েছিল, নো আইডিয়া। এবং খাবারের আসলে খুব ভালো ব্যবস্থা আমরা দেখতেছি না, কারণ আজকে আমরা 2-3টা রেস্টুরেন্ট দেখতেছি, কিন্তু খাবারের মানও খুব একটা ভালো মনে হচ্ছে না। সব মিলায় জার্নিটা ভালো, এখানে এসে আসলে মানে ওরকম আসলে এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু আছে বলে আমার মনে হয়। ওকে, আমরা ময়নটঘাট থেকে ব্যাক করতেছি। আমরা অনেকখানি আগে আসলাম, এখান থেকে ঢাকা 43 কিলোমিটার, আর শ্রীনগর সম্ভবত 18-19 কিলোমিটার এরকম হবে। এবং মজার কথা হচ্ছে আমরা কিন্তু পদ্মা নদীর পাশ দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে গেলেই মানে মাওয়া ফেরিঘাট আর কি। হ্যাঁ, এই যে পদ্মা নদী, সামরা নদীর পাশ দিয়ে যাচ্ছি, এটা একটা আলাদা। মেরিন ড্রাইভ। হ্যাঁ, আচ্ছা, এটা মেরিন ড্রাইভ না, এটা রিভার ড্রাইভ। ইটস গুড। পাশে একটা পাহাড় থাকলে আরো ভালো হতো। এই জায়গাটার নাম কি দেখতে? নারিশা। নারিশা ঘাটটা তো সুন্দর। আমরা শ্রীনগর থেকে আর মনে হয় 7-8 কিলোমিটার দূরে আছি। যা এই রোডটা সুন্দর আছে, রাতেরবেলা চালাতে আমার ভালোই লাগে, তো ভালোই লাগতেছে। আমরা একটা বাজার থেকে মিষ্টি খেলাম, মিষ্টিটা খুবই জঘন্য। এই রাস্তায় আসলে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। সো যখনই আসি তখনই মনটা ভরে যায়। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের পুরা সব কিছু এরকম রাস্তা হয়ে যাবে। সামনে বায়ে গেলে বাবুবাজার, সোজা গেলে হচ্ছে পোস্তগোলা ব্রিজ। তো আমরা একটু কনফিউজ ছিলাম, বাট মাসুম কনফার্ম করলো পোস্তগোলা ব্রিজ দিয়ে যাওয়ার জন্য, ওই দিকটাতে জ্যাম মানে কম হবে। তো আমরা সেটাই করতেছি, পোস্তগোলা ব্রিজ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে মানুষজন এমনি করে রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট করে প্রচুর পরিমাণে। কেন এভাবে রাস্তা পার হতে হবে ভাই? পোস্তগোলা ব্রিজ ক্রস করতেছি আমরা। তো আমরা ফ্লাইওভারটা ফ্রি পাইছি। ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা শহরে। আর যাবি ময়নটঘাট? মানে এই যে ঘোরাফেরাটা ভালো লাগছে, ময়নট ঘাট ভালো লাগছে। ঘাট ভালো লাগে না, রাইট। ওকে, সো আমরা পৌঁছে গেছি। আজকের মতো আমাদের জার্নি শেষ। সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি।
আজকের মতো বিদায়, বাই বাই, টাটা। আবার নেক্সট কোনো ট্যুরে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ও বলতে ভুলে গেছি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার কোনো সাবস্ক্রাইবার নাই।